সবাই কাঞ্চন ভাইকে প্রচুর ভালোবাসেন। সাকিব খান ফোন করেছিল আমাকে, আমি সেটা কাঞ্চন ভাইয়ের কি অবস্থা, পরশুদিন দেড়মাস যাওয়ার পর ভালো একটা খবর পাওয়া যেতে পারে। এটা স্বয়ং জয় আমাকে বলেছে। এত মৃত্যুর ব্যাপার নিয়ে গুজব ছড়াবেন না। আমার শিল্পী সমিতি তো এটাকে জানার পরই আমার মাথা খারাপ হয়ে যায়। তারপর রোজিনা, আমি আগে জানতাম, 2 সপ্তাহ আগে জানতাম, রোজিনা আপু আমাকে বলেছিলেন। বাট রোজিনা আপু বলেছিলেন যে কাঞ্চন ভাই চাচ্ছেন এটা জানাতে মিডিয়াতে। আমি চুপ হয়ে গেলাম, আমি কাউকে বলি, আমার সমিতিকে বলি। যখন আপনাদের মাধ্যমে দেখলাম তারা জানিয়েছে, তখন আমি আমি জরুরি মিটিং কল করে তার জন্য দোয়া, কোরআন থেকে কোরআন পাঠ করলাম, দোয়া মাহফিল আয়োজন করলাম, এবং তারপরে তো সব ওইটাকে আপনারা সবাই টেলিকাস্ট করলেন, সমস্ত বড় বড় টিভি চ্যানেল করলো। পাশাপাশি গত শুক্রবারে আমি আবার শিল্পী সমিতি করেছিল, আমি মসজিদে গিয়ে আবার আমাদের এভরিসের মসজিদে এখানে দোয়া পড়িয়েছি। সবাই কাঞ্চন ভাইকে প্রচুর ভালোবাসেন। সাকিব খান ফোন করেছিল আমাকে, আমি সেটা কাঞ্চন ভাইয়ের কি অবস্থা, পরশুদিন। তারপরে আমাকে ডিটেইল বললাম, দেন সাকিবের যথেষ্ট আবেগ নিয়ে আমাকে প্রশ্ন করলো। ও শুটিং ফার্স্ট ডে কোন নতুন ছবি শুটিং, ছবি শুট ছিল, এসে আমাকে সবাই কাঞ্চন ভাইয়ের কি অবস্থা, আমি ডিটেইল বললাম। তো তারপরে সে পরের দিন দেখলাম যে কালকে পোস্ট করেছে, ভেরি গুড, ত্রিপাঠী শিল্পী থাকা উচিত, ইন্ডাস্ট্রি থাকা উচিত, দেশ থাকা উচিত। তার সেটা যদি শ্রদ্ধা কাঞ্চন সাহেবের মতো শিল্পী হয়, তাহলে তো আমাদের সবারই তার পাশে থাকা উচিত। কাঞ্চন ভাইয়ের লেটেস্ট অবস্থাটা সেটা হচ্ছে যে আমাকে জয় ফোন করেছিল, তার ছেলে। আগে থেকে আমরা পরিচিত ছিলাম, ও ইংল্যান্ডে, এবং নিরাপদ সড়ক চেয়ে আরেকজন সাংবাদিক বন্ধু আছেন, ভাইস প্রেসিডেন্ট লিটন ভাইয়া। তো উনিও ফোন করেছিলেন। বাট ছেলে ফোন করে বললো, চাচা বাবার অপারেশন হয়েছে, অপারেশন হওয়ার পরে তবে স্পিকিং একটু প্রবলেম হয়, স্পিকিং বাবা কথা বলতে চায় কিন্তু একটু কথা বলতে একটু কষ্ট হয়। তার ডাক্তার গুড নিউজ হচ্ছে, ডাক্তার বলছে যদি এখন তার রেডিয়েশন চলছে, কেমো থেরাপি বা রেডিয়েশন চলছে, তো ওই এটা 1.5 মাস চলবে। ভালো খবর এটা যে ইনশাআল্লাহ 1.5 মাস যাওয়ার পর ভালো একটা খবর পাওয়া যেতে পারে। এটা স্বয়ং জয় আমাকে বলেছে। আর আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই, এর মধ্যে কিছু কি বলবো, গুজব যে কাঞ্চন ভাই মারা গেছেন, এটা সেটা, ও তার আগে আমাকে মেরে ফেলছিল, ওর আগেও আমাকে মেরে ফেলছিল। তো এরকম আমি আপনাদের মধ্যে বিনয়ের সাথে যারা এগুলো কন্টেন্ট বিক্রি করেন, তারা তো আমাদের দেশের মানুষ, তারা নিশ্চয়ই তারা আমাদের মতোই বাঙালি, তারা আমাদের মতো কৃষ্টি কালচারে বড় হয়েছেন। ভাই হয়তোবা আপনি অনেক মিশর সৌদাগর ইলিয়াস কাঞ্চন নাম দিয়ে অনেক ভিউ পেয়ে যাবেন, কিছু টাকা ইনকাম হবে, কিন্তু ভাই আমরা মোরালি খুব উইক হয়ে যাই, এবং আমাদেরকে নিশ্চয়ই আপনারা আমাদেরকে ভালোবাসবেন। আপনাদের ভালোবাসার জন্য আমরা অলমোস্ট জীবনটাই দিয়ে দিয়েছি, ইন্ডাস্ট্রি পুরো জীবনটাই আমরা দিয়ে দিয়েছি। কাঞ্চন সাহেব দিয়েছে, কাঞ্চন সাহেবের মতো আমাদের সিনিয়ররা দিয়েছে, কাঞ্চন ভাই আমাদের আমি অমিত হাসান, ওমর হাসান, এই গ্রুপ। তো ভাই এরকম শুধুমাত্র লাভের জন্য এভাবে করবেন না, নিজের নৈতিকতাকে বেচবেন না, এবং আমরা অনেক বেশি হার্ট হই, এবং আমাদেরকে আর আইনি ব্যবস্থা নিতে বাধ্য করবেন না। অনুরোধ রইব, কোনো শিল্পীকে বা কাউকে এইভাবে, কোনো সেলিব্রিটিকে এইভাবে আপনারা মৃত্যুর সংবাদটা অ্যাটলিস্ট না জেনে, শিল্পী সমিতি আছে, শিল্পী সমিতিকে ফোন করবেন, অন্য কোনো সমিতি, গায়কের যারা সংস্থা তাদেরকে ফোন করবেন। কোনো শিল্পী বা কোনো মানুষকে বা কোনো সেলিব্রিটিকে অনুরোধ করবো, আপনারা এভাবে গুজব, এত মৃত্যুর ব্যাপার নিয়ে গুজব ছড়াবেন না। বিনয়ের সাথে অনুরোধ করবেন।